নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদকে নাগরিক সংবর্ধনা। বৃহস্পতিবার ২১ মে ফতুল্লার গাবতলী ও ইশতাইরবাসী প্রাইমারি স্কুল প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র এক সপ্তাহের মধ্যে ড্রেনেজ ও খাল সংস্কারের মাধ্যমে ফতুল্লাবাসীকে দীর্ঘদিনের জলাবদ্ধতার অভিশাপ থেকে সাময়িক মুক্তি দেওয়ায় স্থানীয় বাসিন্দারা এই কৃতজ্ঞতা ও সংবর্ধনা জ্ঞাপন করেন। এ সময় অধ্যাপক মামুন মাহমুদ বক্তব্যে বলেন, সবচেয়ে মূল্যবান সম্পদ আপনাদের সন্তান, তাদেরকে যদি নিরাপদে রাখতে চান তাহলে সমাজ থেকে এই যে মাদকের যে ছোবল এবং অন্যান্য যে ধ্বংসকারী যে বিষয়গুলো রয়েছে সেগুলো ব্যাপারে আপনাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে, সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং সমাজ থেকে এগুলো দূর করতে হবে। সেজন্য ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ খুব বেশি প্রয়োজন। এখন শুধুমাত্র পুলিশ বাহিনীর উপরে নির্ভর করে আমরা এই মুহূর্তে মাদক ব্যবসা যেভাবে বিস্তার লাভ করেছে এবং মাদককে ঘিরে যেভাবে কিশোর গ্যাং বেড়ে উঠছে এবং মাদককে ঘিরে যেভাবে অপরাধী চক্র তারা দিন দিন শক্তিশালী হচ্ছে, তাদেরকে প্রতিরোধ করার জন্য শুধু কোনো বাহিনী নির্ভর বলে আমরা কিন্তু এগুলোকে ধ্বংস প্রতিরোধ করতে পারবো না। সেই জন্য আমাদের প্রয়োজন হবে মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা, মক্তব ভিত্তিক সমাজ ব্যবস্থা এবং পঞ্চায়েত ভিত্তিক সমাজ ব্যবস্থাকে ফিরিয়ে এনে একটি ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই এই এলাকা মাদক মুক্ত হবে। এই ফতুল্লা থানার ওসি সাহেবকে মেসেজ দিতে চাই, এই এলাকার দিকে আপনি বিশেষ নজর রাখবেন। এই এলাকায় যেভাবে মাদকের বিস্তার ঘটছে সেটাকে ধীরে ধীরে কমিয়ে আনার দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আপনাকে গ্রহণ করতে হবে। আপনি যদি কোথাও ব্যর্থ হন, আপনি আমাদের এখানে নেতৃবৃন্দ রয়েছেন, ফতুল্লা থানা বিএনপির সকল নেতৃবৃন্দ রয়েছেন, তাদের সহযোগিতা নেবেন। স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন, এখানে মসজিদ কমিটির সভাপতিরা রয়েছেন, এখানে শিক্ষক সমাজের প্রতিনিধিরা রয়েছেন। আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের সহযোগিতা নিয়ে আপনি এই এলাকা থেকে আগামী কিছুদিনের মধ্যেই আপনি চেষ্টা করবেন মাদকের যে প্রভাব সেই প্রভাব কমিয়ে আনতে। আমি আগামী 1 মাস পরে আবার এই স্কুলে এসে আমি জানতে চাইব এই এলাকায় মাদকের দৌরাত্ম্য কমেছে না বেড়েছে।